আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদিও সার্কুলারটি ছোট, অল্প কিছু সংখ্যক লোককে নিয়োগ দেওয়া হবে। তবে এই সার্কুলারটির ক্ষেত্রে মিনিমাম এসএসসি সমমানে পাশ করা থাকলে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে এই সার্কুলারটি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এই বিস্তারিত বিষয়টা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না। বুঝতেই পারছেন, প্রথমত আমাদের অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না। সার্কুলারটির ভিতরে টোটাল 5টি পদ ক্যাটাগরি রয়েছে, দেখতেই পারছেন। কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ 5 নম্বর থেকে শুরু করি। যেমন অফিস সহায়ক পদে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। উল্লেখ করা রয়েছে 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং শার্টলিপি লিখনে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্টের পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ, পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর রয়েছে ক্যাটালগার, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা, পাশাপাশি কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা জানতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এই সার্কুলারের ভিতরে যতগুলো পদ ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নেব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 মে 2025 তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতরে হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে 3 নম্বর ও 4 নম্বর ক্রমিক পদের জন্য বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 20 মে 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদন করার লাস্ট ডেট 30 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন tmed.elitor.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
যাতে করে সেখান থেকে আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারেন। আবেদনটি সাবমিট করার পর অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। 1 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 168 টাকা, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা এবং 5 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হিসাবে 56 টাকা জমা দিতে হবে। কিভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন? আপনার পার্সোনালি টেলিটক প্রিপেড সিম থেকে থাকলে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন। এখানে এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। এই SMS ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।